ঘুরে দাঁড়াতে বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোকে তহবিল দেবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি। ওয়াশিংটনে চলমান বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকে আইএফসির ঊর্ধ্বতনদের সাথে আলোচনার পর এই কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া দেশের পুঁজিবাজারের উন্নয়নে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে হাসানুল শাওনের রিপোর্ট। বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভার তৃতীয় দিনে বাংলাদেশ প্রতিনিধি দল বৈঠক করে উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতে বিনিয়োগ ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসির প্রতিনিধিদের সাথে। পরে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের বেশ কিছু খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সংস্থাটি। বাংলাদেশ টাকার ডেপ্রিসিয়েশনের কারণে তো অনেক বিজনেস হাউস অনেকেই ক্যাপিটাল ইরোশন হয়েছে। এটা আছে, গভর্নমেন্টের অনেকগুলো প্রজেক্টও বন্ধ আছে, ব্যাংকিং সেক্টরে একটা বড় ডেফিসিট আছে, যারা ব্যাংকগুলো বিভিন্নভাবে তাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি প্রশ্নবিদ্ধ হয়েছে। তো এইগুলোর সার্বিক সমাধানে আমরা আইএফসি খুব ইন্টারেস্ট নিয়েছে এবং ব্যাংকগুলোকে লিকুইডিটি দেওয়ার, তারা ভালো অ্যামাউন্ট একটা লিকুইডিটি দেবে ব্যাংকগুলোকে, তারপরে ট্রেড সাপোর্ট দেবে। অর্থমন্ত্রী বলেন, দুর্বল ব্যাংকগুলোতে আইএফসি বিনিয়োগ করলে ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে। ওরা তো ব্যাংক বাই ব্যাংক সার্ভে করে যেখানে মনে করবে যে তাদের ক্যাপিটাল ডেফিসিট আছে, যেখানে করলে এখান থেকে এই ব্যাংকটাকে রিভাইভ করে ওখান থেকে তাদেরও লাভ আছে। তো তারা তো ব্যাংক রিভাইভ হইলে, লাভবান হইলে একসময় এই শেয়ার বিক্রি করে তারা চলে যাবে। তা আমাদের তো কোনো সমস্যা নেই, কারণ শেয়ার তো আলটিমেটলি বাংলাদেশেই থাকতেছে। মাঝখান থেকে এই রুগ্ন ব্যাংকগুলোকে উঠে আসার একটা সুযোগ সৃষ্টি হবে। এছাড়া অর্থমন্ত্রী বৈঠক করেন প্রভাবশালী মার্কিন বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গানের কর্মকর্তাদের সাথেও, যেখানে আলোচনা হয় পুঁজিবাজারের উন্নয়ন নিয়ে। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের অবস্থা তো খুবই খারাপ। এখানে আমাদের নতুন নতুন প্রোডাক্ট আনতে হবে, ইনক্লুডিং বন্ড সহ কিছু। জেপি মর্গানের এখানে বাংলাদেশে অংশগ্রহণ করা হচ্ছে, এটা সিগন্যাল, একটা গ্লোবাল সিগন্যাল। এটা যে জেপি মর্গান যখন বাংলাদেশে ইনভলভ হয়, তো ফ্ল্যাগশিপ কোম্পানিগুলোকে একটা মেসেজ দেয় এটা। তো আমরা আশা করছি জেপি মর্গানের সাথে আমাদের আগামী দিনের কিছু প্যাকেজিং করা সম্ভব হবে। এটা আলাপ আলোচনার বিষয়, সিদ্ধান্তের বিষয়। বসন্তকালীন সভায় এদিন বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিকদের মুখোমুখি হন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধে সবচেয়ে বেশি আর্থিক ঝুঁকিতে আছে এশিয়ার কিছু দেশ। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে ঝুঁকিতে থাকা এশিয়ার দেশগুলোর জন্য আগামী দিনে সহযোগিতা বাড়াতে চায় আইএমএফ ও বিশ্বব্যাংক, আর এই সুযোগ কাজে লাগাতে তৎপর বাংলাদেশও। তাই তো নিজেদের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য চাহিদাগুলো তুলে ধরা হচ্ছে আন্তর্জাতিক এই ফোরামে। হাসানুল শাওন, স্টার নিউজ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।